আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও পোস্ট করে মনিটাইজেশন ইনেবল করবেন এবং সেখান থেকে আর্নিং জেনারেট করবেন। এই 2026 সালে এসে আপনি যদি একটি ফেসবুক পেজ খুলতে চান, তাও আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে, তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে A to Z দেখাবো যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেটাকে একদম ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে কাস্টমাইজেশন গুলা এবং যা যা করা লাগে সবকিছু করে একদম রেডি করা পর্যন্ত সবকিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। তার বেশি কথা না বলে চলুন মোবাইল ফোনে যাওয়া যাক। তো আপনি প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পরে উপরে দেখতে পাবেন 3 লাইন। তো এই 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে যে এখানে আপনারা সি মোর একটা অপশন পাবেন, এখানে আপনারা সি মোরে ক্লিক করে দেবেন এবং নিচে এসে দেখতে পাবেন যে পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেসে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের এক্সিস্টিং যে পেজগুলো আছে সেগুলো দেখাবে, মানে আগে যদি কোনো পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা উপরে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করে এখন আপনি কি নামে পেজটা খুলবেন, মানে আপনার পেজের কি নাম থাকবে। তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি আমার নামের শেষে টেক যুক্ত করে দিলাম। যদিও এই নামের ইউজার নেমটা আমরা পাবো না, মানে অলরেডি এই নামে ইউজার নেম হয়তো বা কেউ নিয়ে নিয়েছে। ইউজার নেম কি সেগুলোও নিয়ে আলোচনা করবো। ইউজার নেম বলতে লিঙ্ক বোঝায়, যেমন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক www.youtube.com/arifotech.com, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ঠিক সেরকম ফেসবুকের একটা লিঙ্ক থাকে, সেটাকে ইউজার নেম বলে, না হলে আপনার এই নামে সার্চ করলে পাওয়া যাবে না বা পেতেও অনেক কষ্ট হবে আপনার পেজটা। তো আমি আমার পেজের নাম দিয়ে দিলাম আরিফুল টেক। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। এটা এখানে ক্যাটাগরি ডাজেন্ট ম্যাটার, ক্যাটাগরি আপনি যাই দেন কোনো সমস্যা নেই, বাট ক্যাটাগরি দেওয়াটা ভালো। আমি ডিজিটাল ক্রিয়েটর আমি এটা দিলাম, আপনি একাধিক ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমি জাস্ট নেক্সটে বা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আমি ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আসল কাজ। তো দেখেন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং এই অপশনগুলো দিয়েছে, এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে বা পূরণ করে। তো এখানে যদি আমি বায়োটা দিই, বায়ো বলতে ডেসক্রিপশন, আমাদের যেরকম ইউটিউব চ্যানেলের কিন্তু একটা ডেসক্রিপশন আছে বা ভিডিওর কিন্তু একটা ডেসক্রিপশন থাকে, তো এরকম পেজের একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দেবেন। তো আমি এখন আপাতত আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার স্বার্থে আমি আমার পেজের বায়োতে আমি লিখে দিলাম এখানে টেক ভিডিও বা তথ্য পাওয়া যায়। আপনারা সুন্দর করে আরো অ্যাট্রাকটিভ করে এই বায়োটা দিবেন, যাতে করে আপনার পেজে ঢুকলেই নামের নিচেই কিন্তু এটা শো হয়, এটা দেখে যাতে মানুষ বুঝতে পারে এই পেজটা আসলে কিসের পেজ বা কি বিষয়ের ভিডিও আপনি আপলোড করেন। তো আমি এখানে এটা দিলাম। তারপরে এখানে বলতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে, মানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলো দিবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, আর যদি ইমেল থাকে ইমেলটা অবশ্যই দিবেন। কারণ এই কারণে দিবেন ইমেলটা, যদি আপনার পেজটা অনেক গ্রো করে এবং আপনার পেজের ফলোয়ার বেড়ে যায়, আপনাকে ব্র্যান্ডরা মানে যারা প্রমোশন করায় মানে টাকা দিয়ে আপনাকে ভিডিও বানাতে বলবে, মানে যেটাকে স্পন্সর বলে, স্পন্সররা কিন্তু আপনাকে খুঁজবে বা ব্র্যান্ড প্রমোট করার জন্য অনেক ব্র্যান্ড আপনাকে খুঁজে আপনার ইমেইলে মেল করবে যে আপনার কাছে তারা একটা প্রোডাক্টের প্রমোশন করাতে চায়। এই জন্য আপনার ইমেলটা মাস্ট দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এই কারণে যাতে আমাকে খুঁজে পায়, বা কেউ যদি কোনো কপিরাইট রিলেটেড কোনো ইস্যুর কারণে যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাও সে যোগাযোগ করতে পারবে। আবার কেউ যদি প্রমোশন করাতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমাকে খুঁজে পাবে। এবং এখানে ফোন নাম্বারটা দিবেন, এমন একটা ফোন নাম্বার দিবেন যেটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, যাতে আপনাকে হোয়াটসঅ্যাপেও পায় এবং আপনাকে নর্মালি ফোন দিয়েও পায়। তো আমি আমার নাম্বারটাও দিয়ে দিলাম। তো এখানে আপনার +88ও দিয়ে দিবেন, তাছাড়া আপনার নাম্বারটা নাও নিতে পারে। তো এখানে এটা করবেন। তারপর লোকেশনটা আপনারা চাইলেই দিতে পারেন। ফিজিক্যালি কোনো শপ বা দোকান আছে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা দিলে ভালো হয়। তো আমি দিচ্ছি না অ্যাড্রেস, যেহেতু আমার কোনো ফিজিক্যালি কোনো শোরুম নাই বা দোকান নাই, কিচ্ছু নাই। তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। সবকিছু দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পরে এরপরে আমাদের পেজটা কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। বাট তো দেখাচ্ছে আমাদের পেজ এরকম এবং নাম এটা। এখন বলতেছে কাস্টমাইজ ইওর পেজ। তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আপনাকে ইনভাইট করতে বলতেছে। আপনার ফেসবুক প্রোফাইলে যারা যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন যে আপনার একটা পেজ খুলতেছেন আপনি। আমি এখন আপাতত ইনভাইট করব না। উপরেরটা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, মানে বলতেছে ফেসবুকের যে টিম আছে, মার্কেটিং টিম বা প্রমোশনাল টিম, সেগুলোর ক্ষেত্রে আপনাকে কি মেসেজ দিবে ইমেইলে। তো আমি চাই না সেগুলো। এবং পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল,
এখানে বলতেছে আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আপনি কি আপনার প্রোফাইলে চান কিনা। হ্যাঁ, আমি এটা প্রোফাইলে চাই, তো এটা টিক করাই আছে। তো টিক না করা থাকলে আপনি নিচেটা টিক করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার পেজ খোলা শেষ। পেজ খোলার পরে আমাদের কিন্তু আসল কাজে যেতে হবে। আসল কাজ বলতে কি, একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে, একটা কভার পিকচার সেট করতে হবে। এখানে অ্যালাউ চাচ্ছে, তো আমি অ্যালাউ টালাউ দিয়ে দিই, যা যা চায় আপনারা দিয়ে দেন। স্কিপ করে আমি নিচে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দিয়ে আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি পেজের যে প্রোফাইল আইকনটা এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমার পেজের সবকিছু চলে আসবে, নাম দেখাচ্ছে এবং আমি কি বায়ো দিছি সেটা দেখাচ্ছে, আমি কি আপনার ক্যাটাগরি দিছি সেটাও দেখাচ্ছে। তো এখন আপনার বাদ বাকি জিনিসগুলো সেট করতে হবে। এখন যদি আপনি প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে এখানে আপনার প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন, ক্যামেরার উপর ক্লিক করে অ্যালো অ্যাক্সেস দিয়ে আপনার যদি কোনো লোগো তৈরি করে রাখেন সেক্ষেত্রে আপনার লোগোটা সিলেক্ট করে দেবেন। আমি আমার এই ক্ষেত্রে সময় বাঁচানোর ক্ষেত্রে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে করে সময় কম লাগে। ছবিটা দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম উপরে। এক্ষেত্রে কিন্তু আমার পেজের লোগোটা সিলেক্ট হয়ে গেল এবং আপলোড হয়ে গেল, সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ। এখন আপনি যদি আপনার পেজের জন্য সুন্দর একটা কভার পিকচার বা কভার ইমেজ দিতে চান তাহলে আপনার অবশ্যই একটা কভার ইমেজ বানিয়ে নিতে হবে। আমি হচ্ছে এই পেজের লোগো বানাবো এবং আমার একটা কভার ইমেজও বানাবো। এই সকল ভিডিও কিন্তু আপনারা এই নেক্সটেই পাবেন এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং আমি খুব সহজে ক্যানভা দিয়ে খুবই সহজে কিভাবে একটা লোগো বানাতে হয় এবং কিভাবে একটা কভার ইমেজ বানাতে হয় ফেসবুক পেজের জন্য, এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং লাস্টলি ফেসবুকে একদম আপলোড করা ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা সব ভিডিওই এই চ্যানেলে বা পেজে পেয়ে যাবেন। এবং নেক্সট স্টেপ বাই স্টেপ আমি সবকিছু ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং পেজের সাথে থাকবেন। তো এরপরে আমি যদি এখন একটা কভার ইমেজ আমি এখানে ক্যামেরাতে ক্লিক করে যদি সিলেক্ট করতে চাই, আপলোড ফটোতে ক্লিক করি, আমি আপাতত এখন যে কোনো একটা কভার ইমেজ সিলেক্ট করতেই পারি যেহেতু আমার নাই বানানো। এবং আমি যে কোনো আমার একটা ছবি দিয়ে দিই, আমার এই একটা ছবি আমি দিয়ে দিলাম এবং এটা কিন্তু আপনারা স্লাইডলি উপর নিচ করতে পারেন। আপনার যতটুকু শো করতে চান এতটুকু এখানে রেখে দিবেন, তাহলে কিন্তু এটা শো হবে। এবং আমি উপরে আবার সেম ভাবে আমি সেভ অপশনে বা সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। এখন থেকেই কিন্তু আপনারা চাইলেই কিন্তু বিভিন্ন ফটো আপলোড করতে পারেন, বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারেন, ভিডিও এনিথিং আপনারা আপলোড করতে পারেন। এবং আপলোড করা কিন্তু খুবই ইজি। দেখেন আমার দুইটা কিন্তু অলরেডি, যে দুইটা আমি সিলেক্ট করছি সেই দুইটা কিন্তু চলে আসছে। এবং আমি আবারও বলতেছি, আমি লোগো কিভাবে বানাতে হয় এবং কভার ইমেজ কিভাবে বানাতে হয় সবকিছু আপলোড করব এবং লাস্টে কিভাবে ভিডিও প্রপার ওয়েতে পেজে আপলোড করতে হয় সেটাও দেখাবো। আপনারা এই পর্যন্ত যারা আসতে পেরেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং নেক্সট ভিডিওগুলোতে আপনারা যদি সিরিয়াস হন তাহলে আমি সেই ভিডিওগুলো আনবো। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। আর 2026 সালে এসে কন্টেন্ট এভরিহোয়ার, আপনারা যেখানেই তাকান কন্টেন্ট আর কন্টেন্ট। এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটিং বা ভিডিও নিয়ে যদি কাজ করেন আপনার কোনো লস হবে না, কোনো না কোনো ক্ষেত্রে আপনার কাজে লেগেই যাবে। সেটা আপনি ফোন দিয়ে এডিট করেন আর আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এডিট করেন, সব ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মাস্ট লাগবে। আপনি কোনো কিছু প্রমোশন করাবেন, ভিডিও লাগবে। আপনি কোনো কিছু প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে ভিডিও লাগবে। আপনি কোনো কিছুর মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি ভিডিওর মাধ্যমে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। তাছাড়াও তো স্পন্সরের মাধ্যমে বা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। বাট আপনি নিজস্বভাবে যদি আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, মানে আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন, আপনার অনেক সাবস্ক্রাইবার আছে চ্যানেলে, আপনার অনেক পেজে ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। আজকে ভিডিওটি শেষ করে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন যারা ফেসবুক পেজ খুলতে পারতেছে না নিজে নিজে। অনেকের কাছে যাচ্ছে যে আমাকে একটা ফেসবুক পেজ খুলে দাও, কেউ সময় দিচ্ছে না, তো তার কাছে শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।